नमस्कार बंधुरा माधुरीज किचेने आपनादेर सकलके स्वागत जानिए शुरू करछि आजकेर भिडियोटी। आज तैरी करब एकदम नूतन धरनेर एकटा पिठा, रुमाल पिठा बा कागज पिठा। एटा सम्पूर्ण तेल छाड़ा किन्तु बानानो हयेछिलो। ताहले चलुन शुरू करी। पिठाटा बानानोर जोन्नो सबार प्रथमे एकटा बाटिर मध्य निচ্ছি 1 কাপ परिमाणे गोविंदभोग चाल। सबार प्रथमे चालटाके कयेकबार जल बदले बदले परिष्कार करे धुए नेब। चाल परिष्कार करे धुए नेওয়ার पर एर मध्य दिচ্ছি কিছুটা जल। तारपर आमी चालटाके 3-4 घंटार जोन्नो जले भिजिए राखबो। और এই সময় আমি পুরটা তৈরি করে নেব। এখানে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি কিছুটা ফ্রেশ নারকেল কোড়া। এর সঙ্গে দেব পরিমাণ মতো খেজুরের গুড়। আমি এখানে খেজুরের পাটালি গুড় দিয়েছি। তারপর নারকেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। এবার মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে নারকেলের পুরটা তৈরি করে নেব। এই দেখুন নারকেলের পুর তৈরি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের আঁচ বন্ধ করে এই পুরটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে 4 ঘন্টা পর চাল ভিজে গেছে। আমি এই গোবিন্দভোগ চালটা মিক্সার গ্রাইন্ডারে ছোট জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ঢাকা বন্ধ করে এটাকে মিহিভাবে পেস্ট করে নেব। আর চালের এই পেস্টটাকে কিন্তু একদম মিহিভাবে তৈরি করে নিতে হবে। এই দেখুন চালের পেস্ট তৈরি করে নিয়েছি। আর ব্যাটারটাকে ঠিক এরকম পাতলাভাবেই তৈরি করতে হবে। এর মধ্যে দিলাম অল্প লবণ, তারপর ভালোভাবে মিশিয়ে দেব। এদিকে গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে সামান্য একটু জলের ছিটে দিচ্ছি। তারপর একটা ভিজে কাপড় দিয়ে জলটাকে মুছে নেব। এরপর একটা ব্রাশ দিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করেছি সেটাকে এভাবে যোগ চিহ্নের মতো তৈরি করে নিচ্ছি। এরপর এর মাঝখানে দেব কিছুটা নারকেলের পুর। কিছুক্ষণ পরে দেখুন পিঠেটা কিন্তু আপনা থেকে উঠে আসছে। এভাবে আমি পিঠেটাকে ফোল্ড করে নিচ্ছি। এই দেখুন একটা রুমাল পিঠা আমার তৈরি হয়ে গেল। এবার এটাকে তাওয়া থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। ওই একই রকমভাবে আমি আবারও অল্প একটু জলের ছিটে দিয়ে ভিজে কাপড় দিয়ে মুছে দিলাম। তারপর ব্রাশ দিয়ে পিঠেটাকে এভাবে তৈরি করে নিচ্ছি। এখানে আমি তেল ছাড়া বানাচ্ছি, তবে আপনারা চাইলে সামান্য একটু সাদা তেল পিঠের উপরে ছড়িয়ে দিতে পারেন। এই দেখুন যোগ চিহ্নের মতো করে নিলাম। এবার এর মাঝখানে দিচ্ছি কিছুটা নারকেলের পুর। তারপর পিঠেটা দেখুন আপনা থেকে কিন্তু তাওয়া থেকে উঠে আসছে। এভাবে ফোল্ড করে দিচ্ছি। এই পিঠেটা আমার তৈরি হয়ে গেল। এভাবে আরও কয়েকটা পিঠে বানিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি রুমাল পিঠা বা কাগজ পিঠা। পিঠেটা খেতে কিন্তু দারুণ লেগেছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।